নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায় গাজনের মেলায় যাতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করা হয় তা দেখতে কৃষ্ণনগরের জেলা বিচারককে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে স্থানীয় গাজনের উৎসবে যাতে বৈষম্য না করা হয় তা দেখতে নির্দেশ দিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে একাধিক উৎসব রয়েছে ওই এলাকায়। নদিয়ার জেলা বিচারক তত্ত্বাবধান করবেন যাতে ওইসব উৎসবে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করা হয়। স্থানীয় থানার ওসি প্রত্যেক 3 দিন অন্তর জেলা বিচারকের কাছে রিপোর্ট দেবেন। এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ যতদিন না গাজনের মেলা শেষ হচ্ছে ততদিন তিনি এই রিপোর্ট দেবেন। আবেদনকারীরা ফের যদি সমস্যার সম্মুখীন হন তাহলে তারা সরাসরি জেলা বিচারকের কাছে অভিযোগ জানাতে পারবেন। নদিয়ার বৈরামপুরের কালীগঞ্জ থানা এলাকার প্রাচীন শিব মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না স্থানীয় ধোপা সম্প্রদায়ের লোকজনকে। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংশ্লিষ্ট সম্প্রদায়ের লোকজন। সেখানে আসন্ন গাজনের মেলায় সন্ন্যাসী হতে চায় যতন দাস সহ তপশিলি সম্প্রদায়ের অন্যান্যরা, কিন্তু অভিযোগ এলাকার একাংশের লোকজন তাদের গাজনের মেলায় অংশ নিতে দিচ্ছে না ও সন্ন্যাসী হতে দিচ্ছে না। অভিযোগ শুনে চরম বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছিলেন, কি করে এটা হয়? পুলিশের ভূমিকা কি? একটা মানুষ তার অধিকার পাবে না? এটা তো বাংলায় ছিল না। এমন সমস্যা এখনো বাংলায় নেই বলে বিশ্বাস করে কেন তারা উৎসবে যোগ দিতে পারবেন না? কিসের ইগো? তাহলে পুলিশ কি করছে? আবার বলছি, এই সমস্যা বাংলায় ছিল না, তাহলে বলতে বাধ্য হচ্ছে এটা পুলিশের অক্ষমতা। পুলিশের রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি। এরপর পুলিশের রিপোর্ট দেখে বিচারপতি ঘোষ নির্দেশ দিয়েছেন জেলা বিচারক পুরো গাজনের উৎসবের উপর নজর রাখবেন। মামলাকারীরা জানিয়েছেন এর আগে 2022 সালে সালিশি সভা বসিয়ে তাদের হুমকি দেওয়া হয়েছিল, তারা যদি মন্দিরে প্রবেশ করে তাহলে তাদের একঘরে করা হবে বা সামাজিকভাবে বয়কট করা হবে। তার বিরুদ্ধে 2024 সালে স্থানীয় পঞ্চায়েতের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সতর্কতা জারি করা হয় যাতে কারোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা না হয়। তা সত্ত্বেও একাংশের লোকজন অশান্তির সৃষ্টি করছে বলে অভিযোগ। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখাবো আপনাদের। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে মিটল সমস্যা। নদিয়ার বৈরামপুরের কালীগঞ্জ থানা এলাকায় দীর্ঘ 300 বছর ধরে স্থানীয় যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে ঢুকতে পারতেন না নিম্নবর্ণের হিন্দুরা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই তড়িঘড়ি বলা যায় যে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এবং যে মন্দিরকে কেন্দ্র করে যে গাজনের উৎসব হয় সেই মন্দিরে পুজো দিতে পেরেছেন নিম্নবর্ণের 50-60 জন ধোপা সম্প্রদায়ের হিন্দু বলে আদালত সূত্রে জানা যাচ্ছে। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ঘটনায় যাতে নতুন করে উদ্বেগ সৃষ্টি না হয়, নতুন করে যাতে সমস্যা তৈরি না হয় এবং শান্তিপূর্ণ পরিস্থিতি যাতে থাকে তার জন্যে নদিয়ার জেলা বিচারককে নির্দেশ দিয়েছেন পুরো ঘটনার ওপরে নজরদারি করতে। কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি 3 দিন অন্তর রিপোর্ট দিয়ে জেলা বিচারককে জানাতে হবে এলাকার পরিস্থিতি সম্পর্কে এবং আগামী এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ জুড়ে প্রতি 3 দিন অন্তর এই রিপোর্ট নদিয়া জেলা বিচারককে দিতে হবে কালীগঞ্জ থানার ওসিকে। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘ 300 বছর ধরে স্থানীয় ধোপা সম্প্রদায়ের লোকজন এলাকার শিব মন্দিরে ঢোকার অনুমতি পেতেন না এবং গাজনের যে উৎসব হয় সেই উৎসবে সন্ন্যাসী হওয়ার একটা প্রথা রয়েছে, সেই সন্ন্যাসী তাদেরকে হতে দেওয়া হতো না এবং উচ্চবর্ণের যারা হিন্দু তারাই মূলত এই কাজে বাধা দিতেন বলে অভিযোগ। যদিও পুলিশের তরফে আদালতের নির্দেশের পরে পুলিশ দুপক্ষের সঙ্গে বসে এবং সেখানে যারা মন্দিরের উচ্চবর্ণের লোকজন রয়েছে সেবায়েত, তাদের বক্তব্য এটা এলাকাবাসীর সমস্যা, মোটেও মন্দিরের যারা সেবায়েত বা উচ্চবর্ণের হিন্দুদের ওপরে যে দোষারোপ করা হচ্ছে বিষয়টা তা নয়। এলাকাবাসী সুদীর্ঘদিন ধরে একটা কুসংস্কারের কারণে এই নিম্নবর্ণের হিন্দুদের মন্দিরে প্রবেশ করতে দিত না, সেই দোষটা বা সেবায়েতদের ঘাড়ে চাপানো হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের রিপোর্ট দেখার পরে নির্দেশ দিয়েছেন কালীগঞ্জ থানার ওসিকে প্রতি 3 দিন অন্তর এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ প্রতি 3 দিন অন্তর
জেলা বিচারকের কাছে রিপোর্ট দিয়ে জানাবেন এলাকার পরিস্থিতি সম্পর্কে এবং পুরো পরিস্থিতি যাতে শান্তিপূর্ণভাবে মেটে। এবং যেহেতু এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ জুড়ে গাজনের এই উৎসব রয়েছে, এলাকায় যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে পুলিশকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। নিম্নবর্ণের হিন্দুদের অভিযোগ ছিল যে এর আগেও তাদের সাথে একাধিকবার এই ঘটনা ঘটেছে, এমনকি তাদেরকে সালিশি সভা ডেকে হুমকি দেওয়া হয়েছে, প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের উপরে মারধর করাও হয়। বাধ্য হয়ে তারা 2022 সালে যখন পঞ্চায়েত ও স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিককে বিষয়টি জানান, তাদের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় কোনো সম্প্রদায়ের সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করা যাবে না, এটা ভারতীয় সংবিধান বিরোধী। তারপরেও সমস্যা মেটেনি। 2024 সালে গাজনের মেলার ঠিক আগে ফের একই রকম বৈষম্যমূলক আচরণ করা হয় এবং তাদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। বাধ্য হয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি শোনার পর একেবারে বিস্মিত হন। তিনি বলেন এই বিষয় বাংলায় কখনো হতে পারে না, বাংলায় তো এই জিনিস ছিল না, নিশ্চয়ই পুলিশের গাফিলতি রয়েছে এবং আসলে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা তিনি খতিয়ে দেখার নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। তারপরেই পুলিশ তড়িঘড়ি দুপক্ষের সঙ্গে বৈঠক করে এবং সমস্যা মিটে গেছে বলে আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যাতে নতুন করে সমস্যা সৃষ্টি না হয় তার জন্য কালীগঞ্জ থানার ওসিকে 3 দিন অন্তর নদিয়া জেলা বিচারকের কাছে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন এলাকার পরিস্থিতি সম্পর্কে। এবং এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ যেহেতু এই গাজনের উৎসব রয়েছে, সেখানে যাতে নতুন করে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেদিকে নজরদারি করার নির্দেশ দিয়েছেন জেলা বিচারককে। নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায় গাজনের মেলায় যাতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করা হয় তা দেখতে কৃষ্ণনগরে জেলা বিচারককে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে স্থানীয় গাজনের উৎসবে যাতে বৈষম্য না করা হয় তা দেখতে নির্দেশ দিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই একাধিক উৎসব রয়েছে ওই এলাকায়। নদিয়ার জেলা বিচারক তত্ত্বাবধান করবেন যাতে ওইসব উৎসবে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করা হয়। স্থানীয় থানার ওসি প্রত্যেক 3 দিন অন্তর জেলা বিচারকের কাছে রিপোর্ট দেবেন। এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ যতদিন না গাজনের মেলা শেষ হচ্ছে ততদিন তিনি এই রিপোর্ট দেবেন। আবেদনকারীরা ফের যদি সমস্যার সম্মুখীন হন তাহলে তারা সরাসরি জেলা বিচারকের কাছে অভিযোগ জানাতে পারবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।